এবার আমরা একটি স্কাই তৈরি করে দেব এবং এই স্কাই এর উপর বেস করে আমরা একটি সূর্য তৈরি করব। ভেরি সিম্পল, আপনারা আমাদের আগের লেসনগুলোতে দেখেছেন এই ধরনের ইমপ্লিমেন্টেশন। আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করব এবং এই লেয়ারে মূলত আমরা এভাবে করে একটি বৃত্ত নেব এবং গ্রেডিয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট নেব এবং গ্রেডিয়েন্টে আমরা আমাদের যেই সূর্যটি রয়েছে তার কালার সিলেকশন করব এভাবে। ইয়েলো কালার এবং একটু ডার্কার ইয়েলো কালার আমরা নেব। এখন আমরা আমাদের গ্রেডিয়েন্টটি রিডায়াল সুইচ অন থাকা অবস্থায় এখানে আমরা ইমপ্লিমেন্ট করব এবং একে আমরা সারফেস শেডার তৈরি করে নেব। কন্ট্রোল ডি দিয়ে মার্কিং তুলে নিলাম। এবার ফিল্টারে এসে আমরা ব্লারে সারফেস ব্লার আমরা সিলেক্ট করব। এবার আমরা ওকে করব। আমরা লেয়ারে নতুন লেয়ার সিলেক্ট করব যেখানে আমাদের মেঘ থাকবে। আমরা এখানে ক্লাউড আমরা নিজেরা হাতে প্যাটার্ন তৈরি করব। শিফট চেপে প্লাস কি এনে আমরা ক্লাউডের আকৃতি আনব। আমরা সূর্যের উপরেও কিছু হালকাভাবে ক্লাউড নিয়ে আসব। মোটামুটি আমাদের ক্লাউডের শেপগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা আবারও গ্রেডিয়েন্টে যাব এবং সেখান থেকে আমরা ক্লাউডের গ্রেডিয়েন্ট তৈরি করব। আমরা আমাদের এই কালারটিকে আরেকটু ডার্ক নেব। এবার আমরা ওকে প্রেস করব।
এখন আমরা গ্রেডিয়েন্টটি সিমিলার ভাবে টেনে দেব। যতক্ষণ না পর্যন্ত আমাদের মনোপুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজটি পারফেক্টলি গ্রেডিয়েন্ট যতক্ষণ না পাচ্ছি আমরা দেখে নিব। এবার কন্ট্রোল ডি দেব। প্রথমত আমাদের ক্লাউডের যেই অংশটুকু রয়েছে তা ব্লার করব, গসিয়ান ব্লার। এবং ক্লাউড একটি পর্যায়ে এসে দাঁড়ালে আমরা একে আবার সারফেস ব্লার করে নিব এবং ওকে প্রেস করব। আমরা মুভ টুল সিলেকশন করে আমাদের ক্লাউডকে প্লেসমেন্ট রক্ষা করতে পারি এবং কন্ট্রোল টি দিয়ে ক্লাউডের সাইজ আমরা বাড়াতে কমাতে পারবো। এবার এন্টার করে ক্লাউডের সাইজ নির্ধারণ করে দেব। এবার আমরা সূর্য এবং ক্লাউডকে একই স্ক্রিনে মার্জ করব, মার্জ ডাউন। এবার সেম কপি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নেব। এখন আমরা একে ট্রান্সফরমেশনে এসে আবার সেই ফ্লিপ ভার্টিক্যাল করে নেব। এবার আমরা একে ফিল্টারে এসে ডিস্টর্টে রিপিল দেব এবং ওকে সিলেকশন দেব। এবার আমরা এর অপাসিটি কালার 50 রাখব এবং এন্টার করব। এবার মুভ টুল দিয়ে ড্র্যাগ করে আমরা একে পানির উপর অবস্থান করাবো। এভাবে করে খুব সহজে আমরা রিয়েলিস্টিক ক্লাউড পাবো এবং এভাবে করে আরও ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা খুব চমৎকার সিনারি এভাবে তৈরি করে নিতে পারবো।